ইয়াসিরের নিজেকে খুব অসহায় লাগলো, একটা বাচ্চা মেয়ে কি না তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তখনই ইয়াসিরকে বাঁচাতে চলে আসে সোহানা বেগম। বীর ট্রেনের সামনে এসে সোহানা বেগম হাত ছেড়ে বলেন, কি হইছে কি, এই বাউন্ডেলে মায়া আবার কি করছে? কই আমার নাতি কই? ইয়াসির যেন আত্মায় প্রাণ ফিরে পেল। ইয়াসির তখন আর না দাঁড়িয়ে সোজা নিজের দাদিকে চাপটে ধরে বলে, দাদিজান, এই পেতনি আমার ঘাড়ে তোমরা কেন ঝুলাইয়া দিলা? সোহানা বেগম কটমট করে ঈশার দিকে তাকিয়ে বলে, স্বামীরে সালাম করছ নাই? তরে না বলছি বিয়ার পর স্বামী সব। ইয়াসির বলে, সালাম হা, এটা ঝগড়া, এটা মহিলা জানো না তুমি? আমারে ধাক্কা মাইরা ফালাইয়া দিচ্ছে এই পেতনি। ঈশা কিছু বলবে কি তার আগেই সোহানা বেগম আবার গর্জে উঠে বলেন, চুপ থাক মায়া, আর একটা কোথাও শুনবার চাই না, ঘরে যা তো সব রাত বাজে 2। তারপর ইয়াসিরের দিকে তাকিয়ে আবার বলেন, আর না, তিতরে যদি এই মায়া আবার কিছু করে আমার বলবি তুই। ঈশা তখন কটমট করে বলে, তোমার নাতি যদি কিছু করে তখন? সোহানা বেগম নিজের চশমা ঠেলে বলেন, আমার নাতি কেমন আমার জানা আছে, সব নষ্টের গোড়ায় তুই থাকুস বুঝি না, মনে করছো তো? এই বলে সোহানা বেগম সামনের দিকে এগিয়ে যান। ঈশা রেগে ইয়াসিরের দিকে তাকায়, ইয়াসিরের যেন হাসি থামছেই না, ঠোঁটের কোনায় হাসি উপচে পড়ছে। আয়ান ইয়াসিরকে উদ্দেশ্য করে বলে, বোন আমার ছোট তাই বলে গাথা, রমতো খাটাবি তা কিন্তু মানবও না, ছেড়েও দিব না। ইয়াসির ঈশার হাত টেনে ভেতরে এনে নলে, শালা শালার মতো থাক, দুলাভাইয়ের কেমিস্ট্রো ক্লাসে তোর না আসাই বেটার, যা পুত্র বলে সবার মুখের উপরই ইয়াসির দরজা বন্ধ করে দেয়। আয়ান আর ইয়ান স্তব্ধ হয়ে বোকাবনে গিয়ে দুজন দুজনের দিকে তাকায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে ইয়াসির বলছে, দেখ ঈশা, তোর যা ইচ্ছা কর বইন, আমি কিচ্ছু বলবো না, তাও এমন কেউ কেউ করিস না। ঈশা কোমরে শাড়ি গুজে বলে, কিসের বইন বইন করতাছ, তোমার বিয়া করাবো আমি। আর কেউ কেউ মানে তুমি কি আমাকে ইনডাইরেক্টলি কুত্তা বললা? ইয়াসির বিছানায় গা হেলিয়ে দিতে দিতে বলে, ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি বললাম। ঈশা রেগে দাঁত চেপে বলে, তুমি একটা কুত্তা, তেমার 14 গোষ্ঠী কুত্তা। ইয়াসির শান্তস্বরে বলে, হবইন, আমার 14 গোষ্ঠীতে তুইও আছো তো, সেই ঘুরে ফিরে তুই। ঈশা তড়িঘড়ি করে বলে, চুপ থাকো প্লিজ। ইয়াসির ও ঘুরে শুয়ে পড়। এক আর যতই হোক ঝগড়ায় সে তো জিতাই গিয়েছে, আর কথা বাড়িয়ে লাভ কি? একটু পর ঈশা বিরক্তে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, আমার খারাপ লাগছে, ঝগড়া করতে চাই না, আমি কোথায় ঘুমাবো? ইয়াসির চোখ মেলে নিজের দুহাত বাড়িয়ে বলে, আমার বুকে আয়। ঈশা চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, কি? ইয়াসির হাত ভাঁজ করে নিজের বুকে রেখে বলে, এত বড় একটা বিছানা, তোর জায়গার অভাব পড়েছে তাই বললাম। ঈশা বিরক্ত হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। ইয়াসিরে কটু ঘুরিয়ে ঈশাকে এক পলক দেখে বুঝতে পারে হয়তো সত্যিই খারাপ লাগছে, নয়তো ঝগড়াটু মেয়েটা এত তাড়াতাড়ি ঝগড়া শেষ করে দিল। ইয়াসির একটু একটু করে নিজের হাত ঈশার কপালে রাখার জন্য এগিয়ে নেয়। ঈশার কপালে হাত রাখা মাত্রই ঈশা একলাফে উঠে বসে বলে, ছি ছি, তোমাকে ভালো ভেবেছিলাম, তোমার তো চরিত্রের সমস্যা দেখি। ইয়াসির ভ্যাবাচেকা খেয়ে বলে, থাপ্পড়ে দাঁত ফেলে দিবে, সারাদিন কুচিন্তা মাথায় থাকে নাকি? ঈশা বলে, আমাকে তোমার ছোট মনে হয়? আমি বুঝি না তোমার মতলব। কট খেয়ে বিয়ে করেছি বলে সব ফায়দা তুলবেন মি। ইয়াসির একটানে ঈশাকে বিছানায় ফেলে বলে, চুপ, একদম চুপ, আমাকে মাফ কর বইন, আমার শিক্ষা হয়েছে, গুড নাইট। ঈশাও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকাল সকাল আয়ান বেরিয়ে গিয়েছে। সামনে ঈদ হওয়ার দরুন ইয়ান ছুটিতে বাসায় রয়ে গিয়েছ। সবাই নাস্তার টেবিলে বসে গোল মিটিংয়ে ব্যস্ত। ইয়ান প্ল্যান দিচ্ছে যেভাবেই হোক স্বপ্নিউলের পর্ক মিষ্টি মধুর করে ছাড়বে। বাড়ির সবাই যেন মিশনে নেমেছে। ইয়ান সবাইকে বলছে, এভাবে করতে হবে, বুঝেছ তোমরা? সবাই মাথা নাড়ে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে ফ্লোরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ইয়াসির। আর ঈশা পুরো বিছানা এও নিজের শাড়ি আর হাত পা দিয়ে আটক করে রেখেছে। একটু পর হাত পা অবশ হওয়ার মতো অবস্থায় ইয়াসির পিটপিট করে চোখ মেলে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে ইয়াসির রেগে উঠে দাঁড়িয়ে দেখতে পায় পুরো বিছানা দখল করে রেখেছ এক আর তার সদ্য বিবাহিতা বউ। ইয়াসির ঘুমের ঘোরে ঈশাকে দেখে বাঁকা হেসে বলে, আমাকে ফ্লোরে ফেলে আপনি শান্তিতে ঘুমাবেন ফেয়ারি গার্ল? তা তো এই ইয়াসির চৌধুরী হতে দিচ্ছে না। এরপর ইয়াসির সোজা ওয়াশরুমে গিয়ে একবার রতি ঠান্ডা পানি এনে ঈশার সামনে দাঁড়িয়ে বলে, 1 2 3 বলার সাথে সাথে সমস্ত পানি ঈশার গায়ে ঢেলে দেয়। ঈশার ঘুম ছেড়ে হাঁপাতে হাঁপাতে উঠে বসে। ইয়াসির জোরে জোরে হাসতে শুরু করে।
ঈশা রেগে তাকায়, তার আর বুঝতে বাকি নেই। ঈশা চিল্লিয়ে বলে, এটা কি ধরনের বেয়াদবি ভাইয়া? ইয়াসির বলে, স্বপ্ন ছিল বউয়ের কপালে চুমু দিয়ে ঘুম ভাঙাবো, কিন্তু হায় কপালে বউ না পেতনি জুটেছে, তাই তো পানি ঢালতে হলো। তুই কিছু মনে করিস না বইন, আমার ভাগ্য খারাপ। ঈশা রেগে বালিশ ছুঁড়ে মেরে বলে, দেখে নিব তোমাকে বেটা শয়তানের নানা সরো সামনে থেকে। ইয়াসির বলে, কি বললি তুই? ঈশা ওয়াশরুমে যেতে যেতে বলে, কানের সমস্যা নাকি বেটা দামড়া বুড়ো? ইয়া সির কিছু বলবে তার আগেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইয়াসির দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রেস্টুরেন্টে আয়ান বসে, সামনে কিছু ব্যবসায়ী যোদের সাথে ডিল করতে আয়ানের এখানে আসা। কথা বলার মা যেখানে আয়ানের ফোন আসলে আয়ান উঠে সামনের দিকে এগিয়ে যায়। একটু পরে রুমিও চলে আসে, আর আয়ানকে দেখে রুমি যেন দম ফিরে পায়। যদিও আয়ানকে ভয় পায়, তবুও প্রাণপ্রিয় বান্ধবীর মিসিং ব্যাপারটার জন্য সাহস নিয়ে ডেকে উঠে, আয়ান ভাই শুনছেন? আয়ান নির্বিকার ফোনে কাউকে ঝাড়ি মারছে। পূজা দেখে রুমি আরো ঘাবড়ে যায়। একে তো বেটা ধমক ছাড়া কথা বলতে পারে না, তার উপর কথা বলার আগেই ধমকটমকের সুর শুনে বেচারির হাল বেহাল হয়ে যায়। রুমি তারপর একটু এগিয়ে ডাকতে যাবে কি আয়ান সরাসরি রুমির দিকে তাকায়। আয়ানকে নিজের দিকে তাকাতে দেখে রুমি জোর করে নিজের ঠোঁটে হাসি টেনে এগিয়ে যেতে নিলে হঠাৎ একটা বাচ্চার সাথে লেগে বেচারির মুখ থুবড়ে আয়ানের বুকে পড়ে। বিরক্তিতে রুমির দিকে তাকাতেই রুমি চোখ মুখ খিচে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরি আসলে। আয়ান রুমির কথা ইগনোর করে সামনে চলে যেতে নিলে রুমি একটু সাহস নিয়ে বলে, ভাইয়া কিছু কথা আছে প্লিজ। তারপর রুমি আয়ান পর সামনে দাঁড়িয়ে বলে, ঈশা। ঈশার কি হয়েছে? আয়ান কাঠোকাঠ জবাব দেয়, বিয়ে হয়েছে, বাসায় গিয়ে জেনে নিও। তখনই পেছনে থেকে একটা ছেলে বলে, তুমি রুমি রাইট? আর এটা? রুমি সোজা আয়ানের হাত ধরে বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আমি বাবা বলেছে তাই আসলাম, বুঝছেন? ছেলেটি ওদের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। রুমির তো হাত কাঁপা শুরু হয়ে যায়, কারণ অবস্থা এমন জমের মুখের সামনে তাকে নিয়ে কেলেঙ্কারি। রুমি আস্তে ধীরে চোখ তুলে আয়ানের দিকে তাকাতেই দেখে আয়ান রেগে ফায়ার, এখনই তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে। আয়ান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলে, ভবিষ্যতে এসবে কেসের জন্য লোক হায়ার করবে যাকে, তাকে নিয়ে এসব ড্রামা করা মোটেও ঠিক না। রুমি মাথা নাড়ায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাড়িতে নতুন বউদের সকাল সকাল মিষ্টি জাতীয় কিছু বানানোর একটা প্রচলন আছে চৌধুরী বিলাতে। সে স্বরূপ ঈশাকে ওর মা আর জেঠিমা মিলে রান্নাঘরে পাঠিয়ে দেয়। বউ এক আর চারি রান্না জানে না এমন না, তবে মিষ্টি জাতীয় কি বানাবে এরকম কিছু সে কখনো বানায়নি। মনে মনে ইয়াসিরকে গালি লাগালো, কেননা ইয়াসির যদি তাকে বিয়ে না করতো তাকে আজকে এখানে আসতে হতো না। এখন কারো কাছে হেল্প নিলেই আসিরের টিটকারি শুনতে হবে, সাথে তার দাদি তো আছেই। তখনই ঈশার চোখ যায় নিজের ফোনের দিকে, ফোনটা সাথে থাকায় ঈশার মুখে চমৎকার হাসির রেখা মিলল। সাথে সাথে রুমিকে ফোন লাগালো। এরপর রুমি সারেগামাপা শুরু করার আগে ঈশা বলে, একদম চুপ থাক, সব গালি শুনবো আপা, এখন মিষ্টি জাতীয় কিছু আইটেম বল, রান্না করব। পরে তোর গালি শুনবো গো, প্রমিস, আগে আমাকে বাঁচা। রুমি আমতা আমতা করে বলে, আমি তো জীবনে কিছু করিনি রে, এক কাজ কিছু সেমাই জাতীয় দেখ কিছু আছে নাকি। ঈশা বলে, আমি পারি না এসব। রুমি বলে, আরে বলদ চুপ কর, আমি ল্যাপটপে দেখছি আর বলছি। ঈশা মাথা নাড়ায়। রুমির কথা মতো সেমাই রেডি হলে ঈশা বলে, রুমি সেমাই তো লাল রং হয়ে গিয়েছে। রুমি বলে, আরে ইয়ার তুই রান্না করেছিস, মজা হবে নিশ্চিত, এই লাল কালার ম্যাটার না, তোর জামাইকে খাওয়াবি বেটা, তোকে কষ্ট দিয়েছে না। ঈশা বলে, ঠিক, আর একটু মরিচ গুঁড়ো অ্যাড করি, শুধু জামাই না পুরো বাড়ি শুদ্ধ লোককে খাওয়াবো। পার্সন রাখছি, তোর সাথে পরে কথা বলবো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ইয়াসির বোর্ড মিটিংয়ে যাবে, অনেক ঝামেলা লেগে গিয়েছে, সব সামলাতে হবে। সাদা শার্ট, চুলগুলো সেট করা, হাতে আকাশি রঙা ব্লেজার কোট, একদম দারুণ এন্ট্রি নিয়ে 5,000 দিব আমার বউ। ঈশা সেমাইসহ মুখে তার বিশাল এক হাসি নিয়ে পানে তাকায়। ইয়াসির আরো সজোরে কিছু বলবে কি পেছনে তাকিয়ে দেখে বাড়ির পুরো জনগোষ্ঠী একটু পিছিয়ে বলে, ঈশা চামচে সেমাই নিয়ে বলে, বড় হয়েছে যে কোনো কাজের জন্য কিছু রান্না করলে 6,000 কম হয়ে যায়। ইয়াসির ব্রুকুচকে বলে, এটা শুনে ইয়াসির কোমরে হাত রেখে বাঁকা হাসি আইটেম অনেক টেস্ট, সবাই চোখে বিস্ময় পাচ্ছে, হাসি অবলোকন করে। সবাই একদমই না মাথা তার ইয়াসিরের দিকে তাকিয়ে, একটু আগে সবার জন্য সে বারংবার হাসি ছলছল করে খাইছে। ইয়াসির বলেছে যেমন থামিয়ে ধাতস্থ করে বলে, বইন শুনে জামাই যদি আমার সেমাই না খায়
চাকরির দাবি করতে অনেক কষ্ট লাগতো, সবাইকে এই বলে অফারটা দিলাম। সবাই আর কাউকে বললে ফিতে রাজি হয়ে যেত। আর এদিকে ঈশা মনে মনে বলেছে বিয়েটা জোর করে দিলে এখন আমার 5 লাখ করে খাওয়াবো না তোমাদের, সে কি বলো লজ্জা করে না তোমার? সবাই কোনোমতো ইয়াসির কপাল চুলকে বলে অনেক কষ্ট করে না, কারণ এই এতক্ষণ পানি নিয়ে এক প্রকার হইচই চলেছে। তার ইয়াসির নিতে চাইছে, সবার চাল কন্ট্রোলে মায়া এলেও চোখে মুখে স্পষ্ট চালে মেরে বছর ভাব একদম ইয়াসির ভাবে সে না খেলে এবার সবাই কান্নার অভিনয় এটাও আমি বিশ্বাস সেজে আছে। ইয়াসির বলে তবে ঈশা কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তার ছিলাম তুই চটলা মেরে আমার পিছু নিয়ে ইয়াসিরের ভাবনার মাঝে ঈশা বলে একটা দম্পতি বিয়ে খেয়ে ইয়াসিরও চুপচাপ 10,000 বেশি পর 2 চামচ ইয়াসিরের মুখে দিয়ে হওয়ার তরুণ বন্ধুকে একটা বাইক এতক্ষণ বাড়ির সবাই সাধারণ পাবলিক খাওয়া মাত্রই চলে আবারও জালে পানি করে বলে আর ইয়াসির দৌড়ে পানির দিকে ইয়াসির মাথা নাড়ায় সবাইকে এলোপাতাড়ি ছুঁড়ে দেখে ঈশা হাসতে হাসতে গড়াগড়ি বিরক্ত হয়ে বলে আর বলছে এত নিদারুণ রান্না ইশারা ঈশা বলে একবার ফাটিয়ে ইয়াসির বমির ভান ধরে সবাই পানি করছে মানে পানি গান তার কপালে থেকে যায় হয় না। ঈশা বলে এরপর ঈশা সাউন্ড যার কপালেই থাকে আগে টাকা আবার অন করে আর গানের সাথে চিল্লিয়ে গাইতে থাকে। ইয়াসির পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতেই ঈশা ছু মেরে টাকা নিয়ে বলে পানি। সেখানে থেকে 1000 টাকার নোট বাড়িয়ে বলে সানি। ইয়াসির বলে এই যাও বাচ্চা 5000 মেরে বাকিটা দে ফুটি কিউএসএম এর চিন্তিতেরই ঈশা বলে আরে জামাইয়ের সব তো বলি হয় পানি তোমার কপাল ভালো 1000 দিলাম বেশি বাড়াবাড়ি করলে তুমি যে আমাদের ভাড়ায় ও বানাইলা গলা ফাটাইয়া জানামো সবাইরে সানি ইশুরে কচ্চিনো এ যাও ইয়াসির একটা ফলে বলে পেতনির বাচ্চা আমাদের দিনের ছোটর সামনে বেয়াদ নিয়ে মানি ঈশা নিজের একটা হাসি মেরে চলে যায়। নাচতে শুরু করে। সবাই তাকে করে ছাল মিশিয়ে শেষ অবস্থায় সবাই ঈশার পাগলামি সবার নজর রেখে তাকিয়ে একটা হলুদ শাড়ি পরা সুন্দরী মেয়ে সবার নজর তার দিকে করে ঈশাকে পাঁচ কোলে তুলে উপরের দিকে হলুদ পাতলা শাড়ি সবাই হলুদ ফুলের বুকে বলছে হলুদ গোলাপের আরেকটা লাল গোলাপ। ইয়াসির বলে বউয়ের কিছু কম পড়েছে তাই সামনে দাঁড়িয়ে লাল গোলাপ আদর করতে নিয়ে যাচ্ছে শুভ জন্মদিন মি। ঈশা ঢোক দিলে বলে চৌধুরী। ইয়াসির হাসি মুখে তা গ্রহণ করে বলে ধন্যবাদ সুনয়না। তারপর সুনয়না সামনের দিকে এগিয়ে যায়। ঈশা পাশ থেকে সব দেখছিল। তখনই ঈশা নিজের কুনি দিয়ে ইয়াসিরের পেটে মেরে বলে কে এটা? ইয়াসির বলে তুই